গুড মর্নিং, সুপ্রভাত। অনেক দিন পরে আবার আপনাদের সাথে সামনাসামনি এলাম। আমি গত কয়েক সপ্তাহ ধরে কিছু কিছু টুকটাক জিনিস আপনাদেরকে পাঠিয়েছি, আর তার মধ্যে ছোট্ট একটি শর্ট ফিল্ম টাইপেরও বানিয়েছিলাম, সেটাও পাঠিয়েছি। আপনাদের অনেকেরই শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন পেয়েছি, অনেক ধন্যবাদ। সপ্তাহটা আবার আজকে শুরু হলো। তো আমি আজকে মেডিকেল আলোচনা না করে বহু পুরনো আমার একটি লেখা, আমি তো একটু লিখি ঠিকই, ভালো মন্দ কিনা সেটা আপনারাই বিচার করবেন। তো বহু পুরনো একটি লেখা ডাক্তার, এটা আপনাদের আমি পাঠ করে শোনাচ্ছি। আমি পাঠ করে মানে রিসাইট করে, মানে লিখে এবং রিসাইট করে আপনাদের ছোটো ছোটো ভিডিও মাঝে মাঝেই পাঠাই, কিন্তু আজকে ইচ্ছে করলো যে হঠাৎ আপনাদের সামনেই সরাসরি পাঠ করে শোনাই। তো কবিতাটার নাম ডাক্তার। 80-র দশকের শেষের বেলাতে পৌঁছেছিলাম সেই লালবাড়ি। মেধা তালিকার উপরে যে নাম, তাই তো করবো ডাক্তারি। মেডিকেল কলেজে সে জীবনটা তাই হয়ে উঠেছিল এক সুখসারি। ডাক্তারি, শুধু ডাক্তারি, শিখবো সারাবো কত মহামারী। ক্যান্টিনের সেই দুপুরবেলা চায়ের সাথে ছিল কথা বলা, না বলা কথা যে ছিল কলেজ স্কোয়ার, সময়ে বেহিসাবি পাশের চেয়ার। মনটা ভরিয়ে নিয়ে বাড়িতে ফিরি, পড়তে যে হবে ডাক্তারি। ডাক্তারি, শুধু ডাক্তারি, শিখবো সারাবো হায় মহামারী। বর্ষপূর্তি ভরা অডিটোরিয়াম, গিটারে আমি, তুমি হারমোনিয়াম। মিষ্টি হাসিতে গায়কী তোমার, এ গানে প্রজাপতি আরও একবার। 5 বছরের শেষে অহং বলে বাড়ি ছেড়ে দিলাম গান মেখে নিয়ে। ডাক্তারি, শুধু ডাক্তারি, শিখবো সারাবো আরও মহামারী। আরও পড়া, আরও জানা, আরও শেখা বাকি। কষ্ট ধুয়ে শান্তি দিতে এই সমাজে থাকি। সারাদিন শেষে ফিরি বাড়ি, সারাদিন শেষে ফিরি বাড়ি। পিট সিগারের গানটি ব্লুটুথে বাজিয়ে আমরা করবো জয় নিশ্চয়। ডাক্তারি, শুধু ডাক্তারি, আর যেন না দেখি মহামারী। ছোট্ট কয়েকটা লাইন লিখেছিলাম। যাই হোক, সমাজে তো অসুখ থাকবেই, মানুষের দেহের অসুখ, মনের অসুখ, সামাজিক অসুখ। চিকিৎসক হিসেবে চেষ্টা করতে পারি, তবে সারানোটা বোধহয় প্রকৃতি আর আমরা সবাই মিলে নিজেকে করতে পারি। দেখা হবে খুব শিগগির আবার। আর নিশ্চয়ই আপনারা সবাই ভালো করে কাটান। দিনটা ভালো কাটুক, সপ্তাহটা ভালো কাটুক, সুযোগ আসুক, সুযোগের সদ্ব্যবহার হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।